আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন যে পশ্চিম বাংলায় বিজেপির কিছু নেতা এবং কিছু কর্মী এরা বলে সব সময় যে মুর্শিদাবাদের যত মুর্শিদাবাদ বলে নয় যত এই পশ্চিম বাংলায় মুসলমান রয়েছে এরা নাকি রোহিঙ্গা জঙ্গি বিভিন্ন তকমা দেয়। তা আমি ওই সমস্ত মানুষগুলোকে বলবো যারা পশুর মতো ব্যবহার করে, যারা জানোয়ারের মতো ব্যবহার করে, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যারা মুসলমানদেরকে বলে যে এরা জিহাদি তৈরি করে, মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়, তা আমি বলবো ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে মসজিদে নামাজ হচ্ছে, আজান দিয়েছে, নামাজ হচ্ছে, আর ওই মসজিদের সামনে কিছু মানুষ নামে কিছু পশু এরা এমন জোশে গান বাজনা দিচ্ছে, এমনভাবে গান বাজনা করছে মসজিদের কাছে, যা দেখলে কি আপনারা কেউ এই জিনিসটা দেখে কেউ থাকতে পারবেন না। এত দুর্ব্যবহার। আজ এই হিন্দময় গোস্বামী এইরকম কিছু মানুষ এরা এইগুলো চায়, এরা এটাই করতে চাইছে যে আমরা হিন্দু, আমরা যা ইচ্ছা তাই করব, মুসলমানকে সহ্য করতে হবে, কিন্তু মুসলমান কিছু বলতে পারবে না, আর বললেই সে জঙ্গি নয় সন্ত্রাসী। এইগুলো হচ্ছে লজ্জা। যারা প্রকৃতি হিন্দু এরা দেখছে যে দোষটা কাদের। আজ যারা মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, মুসলমানকে নিয়ে বারবার এরা বিভিন্ন তকমা লাগাতে চাইছে, বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করতে চাইছে। মুসলমান এমন একটা ধর্ম, মুসলমান জাতি এমন একটা জাতি যা ধৈর্য সীমা যখন বেরিয়ে যাবে তখন হিন্দময় গোস্বামী, হরিপদ, রামপদ, তখন আর মুসলমানের কাছে কেউ টিকতে পারবে না, তখন কেউ টিকতে পারবে না। বেশি লাফালাফিটা ভালো নয়, বেশি লাফালাফি একদমই উচিত নয়। এরা মনে করছে যে আমরা হিন্দুর সংখ্যা বেশি বলে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, মুসলমানদেরকে পশ্চিম বাংলা থেকে বাংলাদেশ তাড়িয়ে দেব, মুসলমান রোহিঙ্গা, মুসলমান জঙ্গি, মুসলমানকে তাড়াতে হলে এসআর করতে হবে, মাদ্রাসাগুলো সন্ত্রাসী তৈরি হয়, এই বিভিন্ন কথা বলছে। আর মুসলমানগুলোকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আর মসজিদের সামনে ডিজে গান বাজিয়ে রামনবমী কি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এরাই সন্ত্রাসী তৈরি করে, ওই বিজেপি কিছু কর্মী নেতা এরাই সন্ত্রাসী তৈরি করে, আর সেইগুলো মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেয়। আজ যে সমস্ত মন্দিরে মূর্তিগুলো ভাঙা হচ্ছে, এই সমস্ত আরএসএস বিজেপিরাই ভাঙছে, মুসলমানের ঘাড়ে চাপাতে চাইছে। আমি বলবো যারা এই কাজগুলো করছেন, মানুষ যদি হতেন, প্রকৃতি মানুষের রক্ত যদি থাকতো, যদি প্রকৃতি মানুষ বলে যদি দাবি করতেন, যে একজন হিন্দু কি সমাজের মানুষ বলে যদি দাবি করতেন, আর আপনাদের কিতাব রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ যত রয়েছে সেই কিতাব অনুযায়ী যদি আপনারা চলতেন, তাহলে এইরকম জানোয়ার, এইরকম অসভ্য, এইরকম বরবাদের মতো আপনারা এই মসজিদের সামনে ডিজে গান বাজিয়ে আপনারা কখনো নিয়ে যেতে পারতেন না, কোনোদিন নিয়ে যেতে পারতেন না। এগুলো আপনাদের শিক্ষা নেই। হিন্দু সমাজের কিছু মানুষ এরা অশিক্ষিত, এরা শিক্ষার কি অভাবে, এরা উপদেশের অভাবে এরা নিজে হিংস্র হয়ে দাঁড়িয়েছে, মুসলমানদের উপর সবসময় অ্যাটাক করছে। শিক্ষাটা নিতে হবে। ইসলাম ধর্ম কাকে বলে, ইসলাম জাতি কাকে বলে, ইসলাম ধর্ম দেখে শিক্ষা নেওয়াদের উচিত। আমি বলবো এদের উচিত, এদের শিক্ষা নেওয়া উচিত। বলুন তো দেখি, কোনো মুসলমান হিন্দুদের কোনো পূজা হলে যে কি মুসলমান তাদের যে মন্দিরের কাছে গিয়ে কোনো গান বাজিয়েছে বা কোনো ওয়াজ নসিহত করেছে, দেখান তো দেখি। দেখাতে পারবেন না। একটা শিক্ষা নেন, এরা শিক্ষা নেন। ওই সমস্ত কৌস্তব বাগচিকে বলবো, এবং শুভেন্দু অধিকারীকে বলবো, এবং সুকান্ত মজুমদারকে বলবো, এবং হিন্দময় গোস্বামীকে বলবো যে মুসলমানের কাছে থেকে শিক্ষা নিন, যে আপনাদের যখন ধর্ম যখন হয়, আপনারা যখন 12 মাসে 13টা পূজা করেন,
মুসলমান তো কোনোদিন তো কোনো খারাপ ব্যবহার তো করেনি, কোনোদিন তো বাজে ব্যবহার তো আপনাদের সঙ্গে করেনি। কিন্তু আজ আপনারা কেন মসজিদের সামনে এই রকম ডিজে গান বাজালেন? কেন এই রকম কাজ করলেন? লজ্জা লাগে না? লজ্জা লাগে? কিসের ভিত্তিতে আপনারা করছেন? আপনার ধর্মগ্রন্থে কোন জায়গায় লেখা আছে আপনি দেখান যে মুসলমানদের মসজিদের সামনে গান বাজনা করতে হবে? আর আপনাদের যত কিতাব আছে ওই কিতাবে দেখান যে আপনাদের পূজা করলে গান বাজনা মানে করতে হবে, আপনাদের পূজা হলে মদ খেতে হবে, আপনাদের পূজা হলে যে আপনার মানে কি যে মদ খেয়ে মানে কি পূজা মানে কি বিসর্জন দিতে হবে? কোন কিতাবে আপনাদের আছে? আপনারা দেখান। দেখাতে পারবেন না। গান বাজনা আপনাদের কিতাবেও কিন্তু জায়েজ নয়, এবং এখানে গান বাজনা মানে কি যে কোনো ধর্মেই সাপোর্ট করে না। কিন্তু আজ এই দুর্ভাগ্যর বিষয় যে আজ কিছু পুরোহিত এরা মুখে কুলুক লাগিয়েছে, এরা কোনো বক্তব্য, এরা মানুষকে কোনো জ্ঞান মানে কিতাব অনুযায়ী কোনো জ্ঞান কোনো কিছু আলোচনা না করার কারণে আজ হিন্দু সমাজ সব রসতলে চলে গিয়েছে। ধর্ম যেটা করা, কর্ম যেটা দরকার সেগুলো না করে সব উল্টো মানে এরা কাজ করে। এদের মানে কোনো শিক্ষা কোনো দীক্ষা এদের মধ্যে নেই। এরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, এরা অন্ধর মধ্যে পড়ে আছে। মানুষ মরে গেলে, আমরা মুসলমান, মানুষ মরে গেলে আমাদের বাড়ি মানে কান্নাকাটি করে, সুন্দর করে গোসল দেওয়া হয়, সুন্দর করে গোসল করে দিয়ে তাকে মাটিতে দাফন করা হয়। কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় মানুষ মরে গেলে চিতায় যখন আগুন দেওয়া হয়, যারা যায় তারা মদ না খেলে বলে কাজ হয় না, পেট ভরে মিষ্টি খাবে, এদের মধ্যে কোনো অনুতপ্ত নেই। কিন্তু শাস্ত্রের যেটা আছে সে অনুযায়ী এরা কখনোই চলে না, এর বিরুদ্ধে চলে। মিষ্টি মানে কি দিতে হবে? মদ দিতে হবে, নয়তো মানে কেউ যাবে না। তাহলে চিন্তা করুন, আজ এই সমস্ত মানুষগুলো আজ মুসলমানের প্রতি আঙ্গুল তুলছে। আমি বলবো এই আঙ্গুল বেশি দিন তোলা চলবে না। এই আঙ্গুল তোমার, এই আঙ্গুলকে দেখে কেউ ভয় করে না। এই কস্তব এ বলছে মুসলমানের দোকানে খাওয়া যাবে না, মুসলমানদেরকে নিয়ে কথা বলছে। আমি বলবো যে মুসলমানের দোকানে না খেলে মুসলমান কখনো মরে যাবে না, কখনো মরে যাবে না। তা আমি বলবো যারা এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, যারা এই মসজিদে এই কাজটা মানে করছে, এদের দৃষ্টিমূলক শাস্তি হওয়া উচিত। এইরকম কাজ করে একদমই কোনো ধর্মের কিতাব এটা সাপোর্ট করে না। এটা যারা সমর্থন করবে এরা হচ্ছে মানুষ না, এরা মানুষ রূপে একটা কাজ্জাব। এরা কাজ্জাব, যারা সাপোর্ট করবে মুসলমানের প্রতি সবসময় তোমরা দুর্ব্যবহার করবে, মুসলমান সহ্য করবে, কোনোদিনই সহ্য করবে না। এই কাজটা একদমই উচিত হয়নি। এই কাজটা করা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এটা একদমই উচিত হয়নি।